এই যে উইন্ডোজের কপি পেস্ট, এখান থেকে কপি করবেন, এইখানে ধইরা এই যে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিবেন। এই একটা পদ্ধতি দেখেন এখানে পেস্ট হয়ে গেল। আবার আরেকটা পদ্ধতি হলো এই যে এখানে ধইরা এখান থেকে যে টাইনা নিয়ে দিয়ে দিবেন, এটাতেও পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এই দুইটা পদ্ধতি আমরা মনে হয় জানি, যদি কম্পিউটার যেহেতু আমরা চালাইতে জানি, এই দুইটা পদ্ধতি জানি। তাহলে আমরা এই পদ্ধতিতে প্যাটার্ন এক স্টোরেজ এরিয়া থেকে আরেক স্টোরেজ এরিয়ায় কপি পেস্ট করব, তাই না? তাহলে আপনারা একটু কপি পেস্ট করেন এবং এই প্যাটার্নগুলোকে ডিলিট দিয়ে দিন। আচ্ছা, এই প্যাটার্নগুলো আলামিন অনে যে স্টোরেজগুলো আছে এগুলো তো ছিল না, নিউ ফোল্ডার করছে না। হ্যাঁ, এটা আসলে আবারও দেখেন এখান থেকে ধরে এই যে এখানে কপি পেস্ট করে দিলাম, পিস প্যাটার্ন কপি পেস্ট করে দিলাম। এখন দেখেন আমরা পিস কিভাবে বুঝবো? এই যে এইখানে যদি দেখা সমস্যাও হয়, এই যে টাইপ আছে না, টাইপের নিচে দেখেন লেখা আছে, প্রথমটা লেখা কি পিসি চিনি, মার্কার চেনার দরকার নেই। তাহলে এইভাবে আমরা পিস কপি করতে পারবো, স্টোরেজ এরিয়া তৈরি করতে পারবো। আচ্ছা দেখেন, এই হলো আমার প্যাটার্নের 12 টুলবার দিয়ে যদি শিখি, আমাদের টুলবার হয়তো টুল সেটিং করে দিলাম, হ্যাঁ, সেটাই আমরা পরে দেখাই দিব। আচ্ছা, পেন ড্রাইভটা এবার খুলে ফেলাম, নাইলে আবার পরে আবার মনে থাকে না তোমার। আচ্ছা, আর্মহোলের শেপটা দেখি একটু। শেয়ারিং করা শিখা লাগবে, যা তো শেয়ারিং জিনিসটা নেই, আমাদের মেইন হচ্ছে শেয়ারিংটা। আর এখানে তো প্রত্যেকটা রেক্টেঙ্গেল থেকে এখানে যখন ক্লিক করব, দেখেন ক্লিক করে এইভাবে মাউসে যে মুভ করে মাউসটা নড়ায়ও আমরা এটা দিতে পারি, অথবা মাউসের দুই বাটন একবারে যদি আমরা চাপ দেই, চাপ দিলে আমাদের এই যে এখানে দুইটা বক্স আসবে, এক্স ওয়াই এবং ডিস্টেন্স। এক্স হলো এইটা, দেখেন এখানে ক্লিক করলে সে দেখাই দিবে যে কোনটা কোনটা। তা আমরা সবসময় আপনারা ম্যানুয়ালি প্যাটার্ন করেন এরকম খাড়া কইরা, আর এইখানে ক্যাডে প্যাটার্ন করতে হয় সবসময় এরকম শোয়াইয়া। ঠিক আছে, তাহলে শোয়াইয়া করলে কেন শোয়াই করতে হয়? কারণ খাড়া যদি করে করেন খাড়া জায়গাটা কম, আর শোয়াই নিলে জায়গাটা। আচ্ছা, এখানে দেওয়া আছে 50, আর হলো বেল্ট ইয়াটার উচ্চারণ হলো আপনার সেটাই, ফিনিশটা হলো 50, আর এই বেল্টের উইথ হলো 9। তো বেল্ট তো আমার এখন দরকার নেই, বেল্ট আমি যখন বানাবো তখন শুধু 9 দিয়ে দিলে আমার হয়ে গেল, কাজ শেষ। কারণ এখানে এই ফিনিশটা হলো 25 হবে না, এই বেল্ট বাদ যাবে একটা বেল্ট। দুইটা হবে না, একটা ফ্রন্ট একটা ব্যাক। আগে ব্যাকটা দেন, তার ব্যাকটার ফিনিশটা আমাদের ইয়া না, এই ফ্রন্ট এন্ড ব্যাক এর সাথে আপনি যেটা সুইং আলো যেটা না, আর ওই যে এক্সট্রা যেটা ওভারল্যাপিং, অর্থাৎ আমার 50 ব্যাক কোণের সাথে করলে এই যে রেক্টেঙ্গেল এখানে, এই যে এইটা হলো রেক্টেঙ্গেলের সাইন। ঠিক আছে, এইটা হলো রেক্টেঙ্গেল, অর্থাৎ দেওয়া আছে অ্যাক্রস শোল্ডারটা দেওয়া আছে, এই যে 44 এগুলো এইখান থেকে এই যে এখানে একটা দেখেন ডট 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 দাগ দেওয়া আছে, এই দাগটা থেকে এই যে শোল্ডারের এই পয়েন্টটা যতখানি নিচে, এটাকে বলা হয় শোল্ডার স্লপ বা শোল্ডার ড্রপ। অনুমান করতে হবে আমাদের, এটা অনুমান করতে হবে না, এটার একটা সূত্র আছে, আমি আপনাদের সূত্রটা শিখাই দিই। সূত্রটা হলো এরকম যে আপনার চেস্ট যা থাকবে, চেস্ট ডিভাইডেড 12 ডিভাইডেড, এখন দেখেন মেজার শুধু সরাসরি বসাইলো যা আসে সেটা দেখাবো। এখান থেকে ধরবো, এখানে দেখাই দিচ্ছি, খুশি দিতে পারে। যেহেতু আমার শোল্ডার স্লপের মেজারমেন্ট নাই, আছে শোল্ডার, এটা আপনাদের ভাষায় লিখছে শোল্ডার, কিন্তু এটাকে গার্মেন্টসের ভাষায় অ্যাক্রস শোল্ডার বলে। দুই বাটনই ছেড়ে দিলাম, লেফট রাইট দুটোটাই ছেড়ে দিলাম, দিয়া এইখানে আমরা যেটা করবো যে এইখান থেকে আমার দূরত্বটা, তাই না? তাইলে আজকে কত 25 ডিভাইডেড 2, আমার এই যে এইখানে হয়ে গেল। এবার ওকে করব, ওকে করব, ওকে কইরা যেটা করব যে এইখানে এই ভ্যালুতে ক্লিক করব, ক্লিক করলে আমার কি একটা দাগের মতো চলে আসলো। এরপরে নেক ড্রপ, কিন্তু যেহেতু আপনাদের এখানে নেক ড্রপও দেওয়া নাই, নেক ড্রপের যদিও আপনার টি শার্টের মানে ক্ষেত্রে একটা সূত্র আছে, কিন্তু আমরা দেখতেছি আপনাদের এখানে খুবই কম
নেক ড্রপটা, এই জন্য আমরা ওই টি শার্টের সূত্র কোনো কিছু ফলো না করে আমরা এখানে সরাসরি XCM দিয়ে দিই, ঠিক আছে? XCM দিয়ে দিলাম। নর্মালি টি শার্টের ক্ষেত্রে হয় 2 বা 2.5 cm, কিন্তু আপনাদের এখানে যেহেতু কোনো সূত্রই নেই আমরা এখানে XCM দিয়ে দিলাম। এবং এটাই যে জুমে ক্লিক করে যেইটুকু জায়গা আমার দরকার সেইটুকু জায়গা আমি সিলেক্ট করে নিলাম, তাইলে আমার এই যে বড় হয়ে গেল। এখন আমার এই শেপটা দেওয়ার জন্য তা আমি শেপটা এখানে দিয়ে হালকা, যেহেতু আপনাদের ওই শেপটা খুবই হালকা আমি দেখলাম, দিয়া দরকার নেই। মনে হয় 2 সেমি দেবো আমার বোঝাই। আচ্ছা আমি XCM দিলাম, আপনার যদি 2 cm লাগে আপনি 2 cm দিয়ে দেন। আচ্ছা, আর ফ্রন্টেরটাও আপনারা দেন নাই তো, নেক পয়েন্ট তো এটাই, তাই না? আর ফ্রন্টেরটাও দেন নাই, ফ্রন্টেরটা আমার এখানে ধরে আমি ধরেন ফ্রন্টেরটা 3 বা 4 cm দিয়ে দিলাম, বেশি না 4 cm দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করে এই যে ধরেন 4 cm পরিমাণ আমি দিয়ে দিলাম। ফ্রন্টে আর নেকে থাকে, ওই নেকে নয় ব্যাকে থাকে আছে, ব্যাকে থাকে না। আপনাদের এটা দেখা আমরা অনুমান করে দিলাম, আমাদের এটা কোনো সূত্র আমরা অবলম্বন করি নাই, আমরা এটা জাস্ট আপনাদের হ্যাঁ হ্যাঁ না না এটা যদি ইয়া করে ওই যে ওই প্যাটার্নটা দেন না 4 cm এর মতনই মনে আছে। এই যে এটা হলো স্লোপ, ঠিক আছে? এখন মাইরা দিলে এরকম হবে না, মাইরা দিলে যেটা হবে যে এত নিচে আছে, ফন্টটা তো আরো নিচে আছে, এটা তো উপরে দেখায় কিন্তু নিচে ফন্টটা আরো বাড়তি। মানে এটা যদি আপনি এরকম মারে পুরোটা মাইরা দিলে এরকম হবে না, মানে সেক্ষেত্রে মতো মানে না যে আমরা ফোনটা এরকম কেটে দিলে হ্যাঁ এরকমই হবে, আসলে ফ্রন্টটা এরকমই হবে। হ্যাঁ একটা কমপ্লিট পিস নিয়ে আসেন, আমরা একটু দেখি। এখন দেখেন আমার এই যে এই পর্যন্ত আমি নিলাম, ঠিক আছে? আমার ব্যাক পার্ট মনে আছে তো 10 এই যে খালি এই ব্লক টাকাই আমাদের শেষ করে দেবো, ব্লক টাকায় সেভ করে দেবো, আর কিছু কাটবো না। এখন দেখেন এই যে এই পর্যন্ত ব্যাক নিলাম, ফ্রন্ট নিলাম, এবার শুধু শোল্ডারটা নিব। শোল্ডারটা এখানে দেওয়া আছে যেহেতু ডি মানে হলো শোল্ডার হলো 44, তাহলে আমরা এই যে এইখান থেকে এই লাইন থেকে 2 পয়েন্ট লাইনের কাজ করছি, তাই না? অপসিট ইভেন্ট করছি। আমাদের নিচে তো আমরা এই নেকটাই নিতেছি নাকি, নেকটাইতে দিতেছি। আপনারা আবার বুঝাবো, আমার অসুবিধা নেই। আপনি দেখেন এখান থেকে আমি কোন কোন অপশনের কাজ করলাম। প্রথম হলো ক্রিয়েট থেকে এইটার কাজ করছি, লাইন থেকে এই অপসিট ইভেন্টের কাজ করছি সর্বপ্রথম, তারপরে 2 পয়েন্ট কার্ভ করলাম, এবার শুধু 2 পয়েন্ট করব। শুধু 2 পয়েন্ট কিসের জন্য করবো? আমার এই যে ইয়া নেওয়ার জন্য, এই অ্যাক্রস শোল্ডার নেওয়ার জন্য। তাহলে এখানে আছে 44, আমি এই যে এই লাইনটা শোল্ডার স্লপ নিছি না, তাহলে এই লাইনটার এই যে এইখানে আসবো, এখানে আই না 2 বাটন একবারে চাপ দিব, চাপ দেওয়ার পরে এইখান থেকে আমি 44-এর অর্ধেক কত 22, এই 22 দিব, 22 দিলাম, দিয়া এই যে এখানে সংযুক্ত করে দিব। এই তো হলো আমার ধরেন যে কাজ শেষ, অর্থাৎ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বানানো শেষ। এরপর আমার যেটা করবো, এখানে একটা আর্ম হোলের দাগ দিব, আর্ম হোলটা করবো। তা আর্ম হোলটা আমরা আর আজকে করবো না, আমরা এইটুকুই বুঝি, শুধু এই যে যেইটুকু তৈরি করছি এইটুকুই আমরা বুঝবো এবং এইটুকু সেভ করব। এখন ধরেন আমরা এই প্যাটার্নটা বানাইলাম, ধরলাম পুরো প্যাটার্নই এটা, এই প্যাটার্নটা আমরা সেভ করবো। এই যে এইখানে সেভে ক্লিক করব, বা এখান থেকে ফাইল থেকে এই যে সেভে ক্লিক করব, এই প্যাটার্নটার উপর ক্লিক করব, রাইট বাটন দিব, ওকে দিব, দিলে এই আচ্ছা এই মেসেজটা আমি বন্ধ করে দিচ্ছি, দাঁড়ান। এখন আমরা এই যে ফাইল থেকে সেভে ক্লিক করব, এটার উপর ক্লিক করে রাইট বাটন ওকে দিব, দিলে এই যে প্যাটার্নটা সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে? ওই যে আমি বলছিলাম না, যা কিছু সেভ করে এই যে ডাটা 70-তে সেভ হবে, এই ডাটা 70-র ভিতরে এখন দেখেন এই যে আসছে 420 ক্লিপ ব্লক আসছে। এই ক্লিপ ব্লকটাকে এখন আপনারা যদি চান যে কপি করে আলামিনে নেবেন বা কপি করে সোহেলে নেবেন, আপনি নিতে পারবেন। নর্মালি এখানে সেভ হবে, পরে আপনি এখান থেকে টেনে নিতে পারবেন। কিন্তু আপনি চাইলে সরাসরি আলামিনে বা সরাসরি সোহেলেও সেভ করতে পারবেন, কিন্তু আমরা সেটা পরবর্তীতে শিখাই দিব যে কিভাবে করতে হবে। আপাতত এই যে এইভাবে এইটুকু করতে হবে, ঠিক আছে? তাইলে আমরা আজকের ট্রেনিং এইখানে আপনাদের শেষ। এই যে এইটা আমরা তৈরি করলাম, তৈরি করে আমরা সেভ করলাম। আপনারা এখন দেখা আমি যেভাবে তৈরি করছি এইটুকু জাস্ট তৈরি করতে পারলেই মনে করবেন যে প্যাটার্নের আর্মহোল, যে কম্পাস লাগবে তো এই জন্য আর্মহোল দিচ্ছি না, স্ট্রেট আর্মহোলের মেজারমেন্ট আছে, এই যে জায়গায় পড়বে সেটা আমরা স্ট্রেট আর্মহোলের মেজারমেন্ট দেওয়ার জন্য আমরা এই কম্পাসে ক্লিক করব। এরকম হালকাই একটা মেজারমেন্ট আপনি, হ্যাঁ শেপটা আপনার ফ্রন্ট পার্ট দুটোটাই হয়ে যাবে না, আমরা কখনো করিনি। এখানে ধরেন 26 2 6 26 দেওয়ার পর এই যে এখানে দিলাম, দেওয়ার পর 2 পয়েন্ট কার্ভ দিয়ে এখানে দিলাম, দেওয়ার পর এই জায়গাটা একটু জুম করে নিই, এই জায়গাটুকু, হ্যাঁ শেপ দেওয়ার সুবিধার্থে জুম করে নিয়ে
এটা ধরেন যে যাই করেন না করেন যেটা হবে ব্যাপার যে এটা ডাববে কতক্ষণ, এটা হলো এক এক বায়ার অনেক বায়ার, কোনো বায়ার বেশি ডাবায়। আর মনে করেন এই জায়গাটা হবে কিন্তু আমি কোন জায়গায় হবে এটা আচ্ছা আমি দেখা যাচ্ছি কোনোটা হয়তো কোনো বায়ার ধরেন এই জায়গায় ডাবায়, কোনো বায়ার এই জায়গায় কমায়, কিন্তু যাই করেন না করেন নিটিং এর ক্ষেত্রে যেটা আপনার এটুকুই থাকুক, যেটা করতে হবে তলার মতো শেপ আসছে না, হ্যাঁ, ওই জন্য দুইটা শেপ মিলে কলসির তলার মতো শেপ আসছে না, এটা হলো নিটের বা শার্টের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু আপনাদের এটা আসলে কিরকম হবে আমরা অবগত না, এই জন্য অবগত না বিদায় দেখতে পারেন স্যাম্পল দিয়ে দেখতে পারেন যেটা হয় কিনা। দেখতে হবে। একটা পাঠাইলে হ্যাঁ দিয়া দু একটা পাটায় দেখতে পারেন। এখন আমরা এই জন্য না বিদায় আমরা এই নর্মাল শেপটাই দিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে। এই নর্মাল শেপেও আপনি ওটা দিতে পারেন, কেমনে আমি আপনাকে দেখাই। হালকা লাইট শেপের মধ্যে ওটা করতে পারেন। কিভাবে করতে পারেন, ধরেন শেপ এটা হালকা বললাম, যখন লাল হবে তখনই ডিলিট হবে। আচ্ছা এখন দেখেন আমি কিন্তু আপনাদের কতখানি আপনারা লাইন ডিলিট করতে পারলেন, লাইন অ্যাড করতে পারলেন, টুল পয়েন্ট লাইনের কপি করতে পারলেন, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন কপি করছে, তাই না? এগুলি সব কিন্তু রেকর্ডিং করা হয়ে গেছে। এখন আপনারা শুধু দেখবেন আর কাজ করবেন। আমি এখন এটা সেভ করে দিই, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখান থেকে এটা কপি করে আলামিন বা যে কোনো জায়গায় লাগে আপনারা দিয়ে দিতে পারবেন। সুতরাং এটা আর আমি দেখাইলাম।